জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব সরকারের মধ্যে রাসেলস পাইপার সাপ চলে এসেছে বললেন ব্যারিস্টার সুমন, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আর জানিয়ে দেব বেনজিরের স্ত্রী সন্তানরাও হাজির হননি দুদকে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব ইসরায়েলের সমস্ত স্পর্শকাতর লক্ষ্যবস্তু আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায়, শেখ নাবিল কাউকের হুঁশিয়ারি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ বেলা 11:30টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিএনপি মিডিয়া সেলের সদস্য শাহরিল কবির খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। শাহরিল কবির খান জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক চিকিৎসা ও স্বাস্থ্যের অবস্থা সহ দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন বিএনপির এই মহাসচিব। হবিগঞ্জ 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমন বলেছেন, সরকারের মধ্যে রাসেলস ভাইপার সাপ চলে এসেছে। সম্প্রতি দেশে আলোচিত 20 দর রাসেলস ভাইপার সাপের প্রসঙ্গ টেনে সোশ্যাল মিডিয়ায় আলোচিত চরিত্র সাইদুল হক সুমন বলেন, এই সরকারের রাসেলস ভাইপার সাপ চলে আসছে। তিনি বলেন, সাপ যখন আসে প্রকৃতিতে বেজি থাকে, এই বেজি সাপকে নিয়ন্ত্রণ করে। এই সরকারে বিভিন্ন জায়গায় রাসেলস ভাইপার সাপ আছে, কিন্তু ওই পরিমাণ বেজি নেই যে সাপ ধরবে। সোমবার 24শে জুন জাতীয় সংসদে প্রস্তাবিত 2024-25 অর্থ বছরের বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারে বিভিন্ন সমালোচনা করলেও প্রধানমন্ত্রী ভূয়সী প্রশংসা করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, স্বতন্ত্র এমপি হলো সংসদ নেতার প্রতি আমার বিশ্বাস সব দুর্যোগের মধ্যে উনি আমাদের পার করাবেন। প্রধানমন্ত্রী এমন এক পাখি যিনি ডালের উপর বসেন ঠিকই, কিন্তু তার ভরসা ডালের উপর নয়, তার ভরসা পাখার উপর। কারণ বিশ্বব্যাংকও ভেবেছিল ডাল ভেঙে উনি পড়ে যাবেন, পদ্মা সেতু বানাতে পারবেন না, কিন্তু ঠিকই নিজের পাখা দিয়ে বিশ্বব্যাংককে দেখিয়ে দিয়েছেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী ও দুই মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশন দুদক প্রধান কার্যালয়ে তলব করা হয়েছিল, কিন্তু বেনজিরের মতো তারাও দুদকের ডাকে সাড়া দেননি। সোমবার 24শে জুন সকাল 10টায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল দুদক, কিন্তু সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হননি বেনজিরের স্ত্রী জিসান মির্জা, দুই মেয়ে ফাহরিন রিস্তা বিনতে বেনজির ও তাসিন রাইসা বিনতে বেনজির। এর আগে রোববার বেনজির আহমেদকে দুদকে হাজির হওয়ার জন্য ডাকা হয়েছিল, কিন্তু তিনিও দুদকে যাননি। দুদক সচিব খোরশেদা ইয়াসমিন বলেছেন, বেনজিরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে আগামীকাল, অর্থাৎ আজ তার স্ত্রী ও কন্যা সন্তানদের উপস্থিত হওয়ার জন্য অনুসন্ধানের টিম নোটিশ দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তারা উপস্থিত না হলে তাদের বিষয়েও অনুসন্ধান টিম আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে। ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বান্তক যুদ্ধের হুমকির মুখে লেবাননের প্রতিরোধকামী সংগঠনটি বলছে, এ ধরনের যুদ্ধ ইসরায়েলের পরাজয় ঠেকাতে পারবে না। হিজবুল্লাহ নির্বাহী পরিষদের উপপ্রধান শেখ নাবিল কাউক আজ সোমবার একথা বলেছেন। লেবাননের আরবি ভাষার অনলাইন পত্রিকা আল নাসরা এ খবর দিয়েছে। তিনি বলেন, লেবানন ইসরায়েলের জন্য এমন জায়গা হিসেবে কাজ করবে না যেখানে তারা তার পরাজয় ঠেকাতে পারে, বরং দেশটি ইহুদিবাদী শত্রুদের পরাজয়ের একটি ক্ষেত্র এবং দখলদারদের বিরুদ্ধে বিজয় ও প্রতিরোধের স্থান হয়ে থাকবে। শেখ নাবিল কাউক স্পষ্ট করে বলেন, হিজবুল্লাহ যেখানে চায় তার ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো দিয়ে ইসরায়েলের সেই সব স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর আগে লেবাননের শিয়া মাজহাবের গ্র্যান্ড মুফতি শেখ আহমদ কাবালাল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, লেবাননের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করা হলে ইসরায়েলের অভিমুখে 5 লাখ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে হিজবুল্লাহ।